সানডে হোক বা যে কোনো দিন এই পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন চিকেন রেজালা। এভাবে বানালে একদম গ্যারান্টি আছে বড় বড় রেস্টুরেন্টের রেসিপিও আপনার রেসিপির কাছে হার মানবে, এতটাই কিন্তু টেস্টি হয়। তো চিকেন রেজালা বানানোর জন্য এখানে আমি 1 কিলো উইথ বোন চিকেন নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। এইবার সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। আর মেখে নেওয়া হয়ে গেলে 1 ঘন্টা ঢাকা দিয়ে রাখবো। যদি হাতে সময় নাই থাকে তাহলে 30 মিনিট কিন্তু অবশ্যই রাখতে হবে। তো আমি কিন্তু 1 ঘন্টায় এইভাবে ঢেকে রেখেছিলাম। আরেকটা কাজও করে রেখেছিলাম, সেটা হলো 4 টেবিল চামচ পোস্ত আর 10-12টা কাজু অল্প জল দিয়ে প্রায় 10-15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর কিন্তু মশলার পেস্টটা তৈরি করে নিয়েছি। প্রায় 1 ঘন্টা পর রেসিপিটা শুরু করব, তবে তার আগে একটা মশলা রেডি করে নিচ্ছি। 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি আর 6-7টা কাঁচা লঙ্কা জল ছাড়াই একদম মিহি পেস্ট তৈরি করে নেব। কড়াইয়ে এখন দিয়ে দিলাম সাদা তেল, প্রায় 7-8 টেবিল চামচ মতো সাদা তেল দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি ওর মধ্যে একটু গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এইবার এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে একটু ভেজে নেব। তবে ভাজতে ভাজতে এর কালারটা যেন একদম চেঞ্জ না হয়, মানে বেশি লালচে না হয়ে যায়, তাহলে কিন্তু মাংসের কালারটাও অন্যরকম হবে। তো মিডিয়াম ফ্লেমেই এটা নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ পেঁয়াজের কাঁচা গন্ধটা না যায়। তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। তবে কিন্তু শুধু চিকেনটাই দিচ্ছি, গ্রেভিটা কিন্তু এখনো দিইনি। মানে চিকেন মাখানোর যে মশলাটা সেটা কিন্তু এখনো দিইনি, শুধু চিকেনটা দিয়েই নাড়াচাড়া করে মশলার সাথে একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতো ভেজে নেব। 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। দেখুন চিকেন থেকে কিন্তু আস্তে আস্তে জল বেরোতে শুরু করছে। তো একটু নাড়াচাড়া করে নিয়ে যে মশলাটা ছিল, মানে চিকেন মাখানোর যে মশলাটা ছিল, সেই মশলাটাকে এখন দিয়ে দিচ্ছি। আর ওটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু কষিয়ে নেব। আর এই রান্নায় কিন্তু আলাদা করে জলের ব্যবহার আর করব না। চিকেন থেকে যে জল বেরোবে আর মশলার জলেই চিকেন সিদ্ধ হয়ে যাবে। তবে অবশ্যই ঢাকা দিয়ে দিয়েই কিন্তু রান্নাটা করতে হবে। আমি আবারও 5-6 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে বারবার ঢাকা দিতে হবে আর একটু নেড়েচেড়ে নিতে হবে, না হলে আবার তলায় লেগে যেতে পারে। এখন সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটু কেশর। যদি ঘরে থাকে তাহলে অবশ্যই করে দেবেন, আর না থাকলে না দিলেও হবে, তবে দিলে দারুণ সুন্দর একটা ফ্লেভার বেরোবে চিকেন রেজালার মধ্যে, একদম রেস্টুরেন্টের মতো। এইবার যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম প্রথমেই, সেটা দিয়ে দিলাম, আর মশলার বাটি ধোয়া অল্প জল দিয়ে দিলাম। মানে পোস্ত আর কাজু দিয়ে যেটা তৈরি করেছিলাম সেটাই কিন্তু দিলাম। আর এই যে জল আর মশলা, এতেই কিন্তু চিকেন সিদ্ধ হয়ে যাবে। নাড়াচাড়া করে একটু ঢাকনা চাপা দিয়ে দিয়েই রান্নাটা করতে হবে। এক্সট্রা করে জল দেওয়ার একদমই দরকার নেই, তাহলে চিকেনের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো ঢাকনা চাপা দিয়ে আরও কিছুক্ষণ রেখেছিলাম, এখন ঢাকনা তুলে নিলাম। প্রায় 10-15 মিনিট মতো কিন্তু আবারও ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করেছিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি। যেহেতু টক দই আছে সেই কারণে এইটুকু চিনি কিন্তু টেস্টের ব্যালেন্সের জন্য অবশ্যই করে দিতে হবে। তো নাড়াচাড়া করে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে রিং করে কেটে নিয়েছিলাম, সেই রিং করা পেঁয়াজটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল বা কেওড়া জল, দুটোর একটা দিলেই হবে। এই 1 চামচ গোলাপ জল বা কেওড়া জলের জন্য একদম রেস্টুরেন্টের মতো ফ্লেভার কিন্তু চিকেন রেজালাতে বেরোবে। তো ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে আরও 5 মিনিট মতো কুক করে নিয়েছিলাম। তাতে করে সমস্ত ফ্লেভার চিকেনের সাথে ভালোভাবে ঢুকে গেছিলো। এইবার গ্যাসের ফ্লেম বন্ধ করে আবারও ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করেছিলাম। তো কেমন লাগলো আজকের রেসিপি প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।